আর আমি মায়ের জন্য কিছু টাকা ভিক্ষা করে নিয়ে এসেছি। এখানে 1260 টাকার মতো আছে। ভিক্ষা করে নিয়ে এসেছি তো মায়ের মনে ভিক্ষা হোক। তোর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, অফার করেছিস কানে চোখ মায়ের। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সঞ্জয় বলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে কৃষ্ণকালী মায়ের জয়াচ্ছে ভিডিওটা প্রথমে দেখেই বুঝতে পারছো। তো আমি চাচ্ছি, আমি এমন কিছু দেখলাম ভিডিওটা হচ্ছে বানানোর সময়, ভাই সারা মাথা খারাপ হয়ে যাচ্ছে। জিনিসটা দেখে আমি নিজেকে অবাক করছি। মার জন্য ভিক্ষা করে, ভাই দেখো আমার গার পশম একটা হয়ে যাচ্ছে। মার কথা ভাই, যখনই মার নাম নিই না তখনই ভাই আমার ঘাড় পশম পুরো একটা হয়ে গেছে। সত্যি বলছি, সিরিয়াসলি। তো বন্ধু, আমি যেটা বলতেছিলাম, মার জন্য ভিক্ষা করে এনে মাকে শুধু যাচ্ছে টাকা দিচ্ছে। কত টাকা দিয়েছে? 1260 টাকা দিয়েছে। এই সবচেয়ে বড় কথা, এই ভালোবাসা, এই মার জন্য এত ভালোবাসা। মা তোমাকে সাপোর্ট করবে না? নিশ্চয়ই করবে। তুমি মাকে একটু ভালোবাসো, মন থেকে ডাকো। মা কি চাচ্ছে? মা কি চাইছে তোমাদের কাছে? সো আমি তো অবাক হয়েছি। একজন শাড়ি কিনে এনে দিচ্ছে, একজন হচ্ছে ভাই পাতা নেই ভাই হাঁটুর ব্যথা, সে মানুষটা হাঁটতে চলতে পারছে না। সে মানুষটা কি করছে? সে মানুষটা ভিক্ষা করে 1260 টাকা এনে মাকে দিচ্ছে, বলছে আমি মার জন্য ভিক্ষা করে এনে খুদ দিচ্ছি। তো বন্ধুরা, যদি কারো যদি কিছু অসুবিধা থাকে, ক্যান্সার কিছু ভাই, আমি না সত্যি বলছি ভাই, সিরিয়াসলি আমি তো ভাই অবাক। তো বন্ধুরা, বেশি আমি আর কথা বলবো না, যেহেতু ভিডিওটা আমারও ভিডিওটা অ্যাড করছি, যখন আমি ভিডিওটা এডিট করছি আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে অন্য কোনো ভিডিও বানাতেই ভালো লাগছে না, শুধু কৃষ্ণ কালীমার নিয়ে পড়ে থাকি। আর সবচেয়ে বড় কথা, আমি তো এমনি কালীমার ভক্ত বেশি। তো বন্ধুরা, তোমরা হচ্ছে দেখতে থাকো, ভিডিও বেশি ভালো লাগবে আশা করি। তোমরা যদি ভিডিওটা দেখো, কমপ্লিট ভিডিও দেখো, আর সাবস্ক্রাইব করছো না, লাইক কমেন্ট শেয়ার করছো না, ভাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো প্লিজ, রিকোয়েস্ট করো, পাশে থাকো। এর থেকে ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। মার ভিডিও আমি এর থেকে ভালো ভিডিও নিয়ে আসবো। যেমন দেখো, তারাপীঠ যাবো, অনেক জায়গা আছে, সেগুলো তোমাদের সবার ঘুরাবো। ভাই তোমরা তো যেতে পারবে না, সেটা বাড়িতে বসে থাকো, অথবা যেতে হবে কীভাবে সেটাও আমি বলে দেবো তোমাদেরকে। এর থেকে আর কত চাই? আমাকে একটু সাহায্য করো। তোমাদের কাছে কি চেয়েছি? আর সবচেয়ে বড় কথা, আমার উদ্দেশ্য কি জানো? ইউটিউবে আসার উদ্দেশ্য একটাই উদ্দেশ্য আমার, কেউ যেন না থাকে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি গরিব মানুষের জন্য সাহায্য করতে হয়। ভাই আমার খুব ইচ্ছা, গরিব মানুষকে আমি, হয়তো আমার পকেটে টাকা নেই, 10-20 টাকা আছে, 10-20 টাকা দেওয়া যায় নাকি? নিজেরও তো লাগে নাকি? সো বন্ধুরা, আর কথা বলে লাভ নেই, 3 মিনিট হয়ে যাচ্ছে, আর এদিকে 7-8 মিনিটের ভিডিও বানিয়েছি, সেটাও দেখবে। সো আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক দূর থেকে লোক আসে, গরমে তো অনেক বয়স হয়েছে। বর্তমানে এসছো, আগে পেটে যন্ত্রণা করতে কমতো না, মায়ের কাছে এসে মায়ের কাছে কবার এলে মায়ের কাছে কি নিয়ে এসছো? মাঝে দেখাও, মাঝে শাড়ি নিয়ে এসছে। মা কেন নিয়ে এসছে? তুই মায়ের জন্য খুব পেটে যন্ত্রণা করতো, কোথাও ভালো হয়নি, কৃষ্ণকালী মায়ের কাছে ভালো হয়েছে। কতদিন আগে এসেছিল মা? এখন 1 মাস আগে। মা আছে, মা চলেন তো, আমি পড়ে গিয়ে আমার হাঁটুতে খুব ব্যথা হয়েছিল, মানে আমি ওঠা বসা করতে পারতাম না। ও 2-3 বার এসে আমার হাজব্যান্ড, ও এসে আমাকে বললো, মানে এখান থেকে গিয়ে আমাকে বললো যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো আর হাঁটুতে হাত দেবো। তারপর থেকে আমি একদম, আর আমি মায়ের জন্য কিছু টাকা ভিক্ষা করে নিয়ে এসেছি। এখানে 1260 টাকার মতো আছে। ভিক্ষা করে নিয়ে এসেছি তো মায়ের মনে ভিক্ষা হোক। তোর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, অফার করেছিস কানে চোখ মায়ের চোখ ওই ফুলের দিকে, তুই দেখ, দেখেছিস? কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার করেছে, আবার কিচ্ছু খেতেও দিইনি, কিচ্ছু দিইনি। বাবা এসে বলেছে যে তুমি শুধু নাম জপ করে হাঁটুগুলো ঝাড়ো, নিজে নিজে জয় কৃষ্ণকালী মায়ের যে হাঁটু ঝেড়েছে, মা
বাবা খুব সুন্দর ঢাক বাজানো। আরেকটা কথা বলার আছে, আমি অনেকবার ধরে আসা হয়নি। আজকে আমি কালকে রাত্রে শুয়েছি, রাত 2টো বাজে। আজকে ভোরবেলা উঠতে পারবো না বলে অনেকবার অ্যালার্ম দিয়ে রেখেছি, তাও ঘুম ভাঙেনি। কিন্তু আমি ওই স্বয়ং মাকে দেখেছি, আর গলার ভয়েসটা আপনার ছিল। আপনার কি কথা বলার সিস্টেমটা যেমন করে ওঠ, তুই তো ট্রেন পাবি না, এটা যেই বলেছে আমি তখন আচমকা উঠে গেছি। আমি ওনাকে দেখেছি আর ভয়েসটা সত্যি মা ডাকে, আমি জানি অনেক ভক্তরা বলেছে আমাকে যেন ডেকে তুলছে। আর কেউ যদি একবার বলে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবো, তাহলে কিন্তু তাকে জানিয়ে নাড়িয়ে দেয় যায়। আয় কই রে, আয় রে, দে তোরা এটা তুই জবাব বলটা কিভাবে খাবে আর বলে গাছ আছে, গাছ থেকে তুলবেন, ধরবেন, মায়ের নাম করে চিবিয়ে খেয়ে খাবেন সকালে খালি পেটে। 1 মাস বলি যাদের হয়ে গেছে এখানটা ছাড়ুন, যাদের হয়ে গেছে এখানটা ছাড়ুন, টাকা করুন, আর যাদের হয়নি লাইনে যাবেন, এইখানটা দাঁড়াবেন না, যাদের হয়নি লাইনে যাবেন, সেখানটা দাঁড়াবেন না। মিষ্টি নিয়ে নাও, মিষ্টি নিয়ে নাও, নিয়ে নাও। হয়ে গেছে তো বাবু, তোর হয়ে গেছে খাওয়া খাওয়া খাবে দুটো করে একটু প্রসাদ আর কথা কিছু মায়ের ভোগ নিয়ে যাবে, কেউ যাবে না মাকে ভোগ দিই। আমি দেখাবো না। মৃত্যুকে জয় করা যায় মনের জোরে। 200% যদি মনের জোর থাকে আমি বাঁচবো, আমি বাঁচবো। এখন তো নিত্য মানুষের ক্যান্সার, ক্যান্সার হচ্ছে না, ক্যান্সার নিত্য না, ক্যান্সার ক্যান্সারকেও এত জয় করে মানুষ বেঁচে যাচ্ছে। আগে তো ক্যান্সার হলে মরণ রোগ বলতো, মানুষ বাঁচছে না। তাহলে জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, তাই মৃত্যুর ভয় পেয়ে আমি কিন্তু নিজেকে আরো গ্যাস থেকে ছেড়ে দেবো না। সবাই একবার মন প্রাণ করে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা মায়ের জয়, জয় শ্রমায়ের জয়। আরেকবার যেতে হবে মা। বাবাকে বলো যে কোনো জবাপুর খেতে হবে দুটো করে বাবা। মাছো চলে আসুন। চলো ভূত লাগছে।
আস্তে 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 দাঁড়ান, এই সরে যাও, দাঁড়াও, যাও। যে কোনো জবা, যে কোনো দুটো করে জবা সকালে খালি পেটে চিবিয়ে খেয়ে জল খাবে, খালি পেটে মায়ের নাম করবে। আচ্ছা এই আর প্রাণ খুলে বাঁচো, মন খুলে খাও। প্রাণ খুলে হাসুন। আচ্ছা ওই মোটাটা খাওয়া যাবে না তো? পুরোটা খাবে, পুরোটা খেয়ে নেবে, আচ্ছা। পুরো এরকম গোটা ফুল তো খাবে। বন্ধুরা ভিডিওটা বানালাম, কেমন লাগলো কি তোমরা একবার জেনে বলো। তো বন্ধুরা আশা করি নিশ্চয়ই ভালো লাগছে। তো লাইক কমেন্ট করতে করতে কষ্ট হচ্ছে কেন? তো কি হচ্ছে? লাইক কমেন্ট করতে শেয়ার কষ্ট হচ্ছে? আগে লাইক করো, লাইক করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেন আগে 5টা মানুষ দেখতে পারে। আরে ভাই তোমার ভালো লাগছে না, ঠিক আছে মেনে নিচ্ছি। আর 5টা মানুষ তো হচ্ছে সাহায্য করো নাকি? যার বাচ্চা রোগ ঠিক হচ্ছে না তার কাছে তো পাঠাও। কি করছো এখনো বসে? নেক্সট করবা? করো 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 করো, যাও, যাও, যাও। তাড়াতাড়ি শেয়ার করো, তাড়াতাড়ি শেয়ার করো, চুপচাপ শেয়ার করো, ভালো লাগবে। কারণ কেন বলছি, তোমার না ভালো লাগলে তুমি একজন শেয়ার করো, সেই জন্য দেখে শান্তি পায়, সেই জন্য মার ফুলটা যেন খেয়ে তোর নিজের রোগটা ঠিক করে নিক, আমি এটাই চাই। আর মনের মধ্যে অহংকার রেখো না প্লিজ, হাত জোর করে বলছি, অহংকার রেখো না। সবাইকে ভালোবাসো, আর নিজেও আছে নিজের শরীরকেও ভালোবাসো। আর ইউটিউবে এসে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, খুবই ভালো লাগবে। ওকে, নেক্সট ভিডিও দেখাবে। টাটা, বাই বাই।